9 মাস পরে যাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এবারে নিয়ম কানুন গুলো শুনে আরো বেশি ভালো লাগতেছে। এই যে আপনাদেরকে কি প্লাস্টিকের বোতল দেওয়া হয়েছে, ওখানে প্লাস্টিকের বোতল ব্যবহার করা যাবে না, এবং কি সরকারের 9টি-12টি নির্দেশনা দিয়েছে, এগুলি মেনে চলছেন? জি অবশ্যই, আমাদের দেশেরই সম্পদ, আমাদেরকে মেনে চলতেই হবে। যেভাবে আর কি সবকিছু খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে, এভাবে যদি সবাই করে তাহলে অবশ্যই মানে সেন্ট মার্টিনের যে পরিবেশ ওটাকে আর কি সবাই ভালো রাখতে পারবে। ট্রাভেলার হিসাবে এটা আমাদের সেন্ট মার্টিন এমন একটা জায়গা, মানে এটা হচ্ছে বাংলাদেশের টুরিস্টদের মানে সবচেয়ে পছন্দের একটা জায়গা বলতেই হবে নিঃসন্দেহে। তো প্রায় 10 মাস পরে আবারও খুলে দিয়েছে এই সেন্ট মার্টিন। এখন যেহেতু আমাদেরকে পরিবেশ অধিদপ্তর থেকে বলেন বা ট্যুরিজম থেকে বলেন একটা দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে 2000 জন পর্যটক, তো এইটার বিপরীতে আসলে আমাদেরও আর কিছু করার নাই, আমরাও বাধ্য হয়ে যাচ্ছি। সরকার 12টি নির্দেশনা দিয়েছে, এগুলো মেনে চলতেছে না? এটা তো অবশ্যই, আমরা আসার আগেও এই নির্দেশনাগুলো দেখে এসেছি এবং অবশ্যই মেনে চলার চেষ্টা করব। ভালো লাগতেছে। সরকারের 12টি নির্দেশনা আছে, এগুলো মেনে চলতেছে না? হ্যাঁ, চলার তো চেষ্টা করি। যে কি দেখলে আর কখনো যাওয়া হয়েছে কিনা এর আগে? হ্যাঁ, অনেকবার গিয়েছি। হ্যাঁ, আমরা অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যে কবে খুলবে, কবে আসবো, কারণ এখানে তো খুবই এক্সাইটিং একটা জিনিস আছে। 12টা নির্দেশনা দিয়ে সরকারের ওগুলো সবাই মেনটেন করে চলবে। খুবই ভালো লাগছে, আশা করছি সবকিছু সুন্দর হবে। আপনার কোনো নিরাপত্তার ঘাটতি রয়েছে কিনা ওখানে? না, এখন পর্যন্ত পাইনি, সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে। পর্যটক অসার্থ না, বরঞ্চ সংকুচিত করা হচ্ছে। আমাদের সরকারের প্রতি দাবি ছিল আমরা পরিবেশ বজায় রেখে সেন্ট মার্টিনে পর্যটন এই ব্যবসাটা বা শিল্পটা বজায় রাখবো। তবে সরকার চারিদিক দিয়ে যে সংকুচিত করেছে এটা খুবই দুঃখজনক। এই যে আপনারা দেখেছেন এই 60টি জাহাজ বিশাল খরচ করে 2 মাস ব্যবসা করে কোনোভাবে সম্ভব নয়। পাশাপাশি দ্বীপবাসী অর্থনৈতিকভাবে তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের নাজুক অবস্থা চলছে। তো আমরা চেয়েছিলাম 2000 পর্যটক কলার পড়লেও অন্তত পক্ষে 5টি মাস যদি যাওয়ার সুযোগ করে দিত, সেক্ষেত্রে কিছুটা আমরা ঘুরে দাঁড়াতে পারতাম, বিশেষ করে সেন্ট মার্টিনবাসী তাদের জীবন জীবিকার ক্ষেত্রে কিছুটা উপকার হতো আর কি। আজকে কয়টি জাহাজ যাচ্ছে আর পর্যটকের সংখ্যা কত যারা যাচ্ছে? আজকে রাত্রি যাপন এর সুযোগ করে দেওয়ায় 3টি জাহাজ যাবে, 3টি জাহাজে 1100 মতো পর্যটক যাবে। আচ্ছা, আপনারা জানেন যে দীর্ঘ 9 মাস পরে সেন্ট মার্টিনে পর্যটন যাওয়া শুরু হয়েছে আজকে। এখন থেকে পর্যটকরা রাত্রিকালীন অবস্থান করতে পারবে। এবার অনলাইন টিকিট এবং ট্রাভেল পাস অনলাইনে ব্যবস্থা করা হয়েছে। আজকের জন্য 1170 জন যাত্রী টিকিট ক্রয় করেছে। তাদের টিকিট কিউআর কোড যাচাই করে আমরা করতেছি। আমরা আশা করি যে পর্যটকদের সেন্ট মার্টিন যাতায়াত নির্বিঘ্ন হবে এবং আনন্দঘন হবে। পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে এবার যেহেতু একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে যে এখানে 2000 রেজিস্ট্রেশন করতে পারবে, এবং ফুল সাপোর্টটা আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে পর্যটন মন্ত্রণালয়কে এই যে সফটওয়্যারটা ডেভেলপ করার বিষয়ে, এবং এখানে 2000 বেশি যাচ্ছে কিনা এটা স্ক্যান করার জন্য পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বটা দেওয়া হয়েছে। এবং সেই অনুযায়ী আমরা সকাল থেকে কাজ করতেছি। এখানে আসলে অনলাইন সিস্টেম, সবকিছু অনলাইনের বাইরে কিছু যাওয়ার সুযোগ নাই।